পূজা স্টেশন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শুরু করছি ক্লাস 10-এর চ্যাপ্টার 1.5 5 দাগ। আমি আগের ক্লাসে কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে 1 2 3 4 করে দিয়েছি। এবার আমি নিয়ে এসেছি আজকে 5। দেখো এখানে রয়েছে b - cx স্কয়ার প্লাস c - a ইন্টু x প্লাস a - b ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল a প্লাস c। তাহলে আমাকে সর্বপ্রথম কি লিখতে হবে, এখানে উত্তর লিখে নেব বা সমাধান। b মাইনাস সি 2x স্কোয়ার প্লাস c মাইনাস a ইন্টু এক্স প্লাস a মাইনাস বি ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান অর্থাৎ নিরূপক শূন্য। তবে এখানে লিখব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। বা এখানে বি স্কোয়ার দেখো, বি এটাকে আমরা বি ধরবো, এটা এ এটা সি, তাহলে বি স্কোয়ার মানে আমরা এখানে লিখব সি মাইনাস এ হোল স্কোয়ার 4 ইন্টু এর মান ধরবো এখানে, দেখো এর মান এখানে বি মাইনাস সি 4 ইন্টু বি মাইনাস সি, আর সি এর মান কোনটা, এটা এ মাইনাস বি ইকুয়াল 0। এবার আমি দেখো সি মাইনাস এ তার হোল্ড স্কোয়ার মানে এটা এ মাইনাস বি হোল্ড স্কোয়ারের সূত্র দিয়ে করব আমরা। আমি আগের ক্লাসে অনেকবার তোমাকে সূত্র দেখানোর চেষ্টা করেছি। এ মাইনাস বি হোল্ড স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে সিকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে কি হবে এখানে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। এবার দেখো বি মাইনাস সি আছে ইন্টু এ মাইনাস বি, এটার সাথে এটা গুণ করে নেব, 4টাকে এভাবে রেখে দেবো, দিয়ে প্রথমে বিটার সাথে কি হবে টোটাল এ মাইনাস বি এর গুণ করে দেখাতে হবে। তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, দিয়ে বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো মাইনাস সি এর সাথে আবার এ মাইনাস বি এর গুণ, তাহলে এখানে কি লিখবো মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব এখানে 0। বা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখো বি ইন্টু এ মানে বি এ বাই এ বি, বি ইন্টু বি আর দুটো বিপরীত চিহ্ন তাই মাইনাস দিলাম বি স্কোয়ার, সি ইন্টু এ মানে এ সি মাইনাস মানে যে প্লাস বি ইন্টু সি মানে বি সি। বা এখানে লিখবো সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস দেখো 4, এবার -4 এগুলোর সাথে সব গুণ হয়ে যাবে, বাইরে মাইনাস রয়েছে মানে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো ছিল সবার সাথে সবগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে। মাইনাস বি এ ছিল বা এ বি ছিল, তাহলে এখানে কি হয়ে যাবে দেখো এটা প্লাস ছিল না, তাহলে -4 এর সাথে গুণ হয়ে এটা -4 এ বি হয়ে যাবে। বাইরে যেহেতু মাইনাস আছে তাই ভিতরের এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, তো 4 ইন্টু বি স্কোয়ার 4b স্কোয়ার। একইভাবে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে 4 ইন্টু এসি 4ac, এখানে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে আর 4bc ইকুয়াল 0।
দেখো এবার দেখো সি স্কোয়ার এর এবার যেটার সাথে দেখো যে চলকগুলো দেখতে একই রকম তাদের সাথে আমরা যোগ বিয়োগ করব। এখানে রয়েছে এসি 2ac, আর এখানে রয়েছে দেখো 4ac, তাহলে দুটোই একই রকম। এসি এখানেও এসি, এখানে রয়েছে 4ac, তার থেকে মাইনাস করতে হবে 2ac, তাহলে এখানে মাইনাস করলে আমরা কি পাবো, +2ac, কারণ বড় 4 তাই তার আগে প্লাস ছিল, তাই এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো প্লাস এ স্কোয়ার লিখলাম, আর এটা থাকলো, তাই তো, -4ab প্লাস বি স্কোয়ার -4bc ইকুয়াল 0। দেখো তাহলে 4 এখানে এ বির সাথে গুণে 4ab হয়েছিল, 4 × বি স্কোয়ার মানে 4b স্কোয়ার, আর 4ac মানে 4ac 4bc, তাহলে 4ac থেকে 2ac বাদ দিয়েছি আমরা, তাহলে কি থেকেছে 2ac প্লাস এ স্কোয়ার, এখানে থাকলো দেখো 4ab আর 4b স্কোয়ার, এখানে 4b স্কোয়ার -4bc। এবার দেখো আমরা এটাকে একটা সূত্রের সাহায্যে লিখব। আগে একটু লিখে নিই, এখানে সোজা করে লিখে নিই a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, আর -4ab -4bc প্লাস 4b স্কোয়ার ইকুয়াল 0। বা এখানে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখতে পারি আমরা। এবার দেখো এটাকে যদি আমি ভেঙে এভাবে লিখি 2 × a প্লাস c ইন্টু 2b, আর এটাকে যদি আমি লিখি 2b এর হোল স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, এখানে লিখে 4b স্কোয়ারকে ভেঙে আমি লিখেছি 2b এর হোল স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4b স্কোয়ার মানে b স্কোয়ার ইকুয়াল 0। আর দেখো এটা থেকে আমরা এটা কি করে লিখলাম, দেখো এখানে a ইন্টু 2b মানে 2ab ইন্টু 2 মানে 4ab, আবার দেখো c ইন্টু 2b মানে 2bc ইন্টু 2, তাহলে 4bc। বা এখানে আমরা লিখতে পারি a প্লাস c এর হোল স্কোয়ার -2 ইন্টু a প্লাস c ইন্টু 2b প্লাস 2b এর হোল স্কোয়ার ইকুয়াল 0। দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে দেখো তো, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে সূত্র কি আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কি ধরেছি a প্লাস সি। মাইনাস অঙ্কটাকে আরেকবার রিপিট করে লিখলাম, ইকুয়াল 0। বা এখানে লিখব a প্লাস সি মাইনাস 2b এর হোল স্কোয়ার ইকুয়াল 0। উভয় পক্ষকে দেখো বর্গমূল যদি আমরা করি, উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করে থাকি, তাহলে এখানে 0ই হবে, অতএব a প্লাস সি মাইনাস 2b ইকুয়াল 0। এখানে স্কোয়ার রুট কেটে যায়, এখানে রুট করলে এখানে 0ই হয়। বা দেখো a প্লাস সিটাকে আমি সাইডে রেখে দিলাম, আর -2bটা রাইট হ্যান্ড সাইডে দিয়ে প্লাস 2b হয়ে গেল। অতএব কিন্তু দেখো আমাদের প্রমাণে চেয়েছিল কি 2b ইকুয়াল a প্লাস সি, 2b ইকুয়াল a প্লাস সি নির্ণয় করো, তাহলে এবার অল্টারনেটিভ করে লিখলাম আমি 2b ইকুয়াল a প্লাস সি, প্রমাণিত।
এটা কিন্তু আনসার। পরে 6 দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি বইতে, যেহেতু ভালো দেখা যাচ্ছে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 0। এখানে বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই বি ইকুয়াল সি বাই ডি, এ বাই বি ইকুয়াল সি বাই ডি। দেখো এবার আমি অঙ্ক করে দেখাবো তোমাদের। সমাধান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 0। সমীকরণের বীজদ্বয় সমান হলে বীজদ্বয় সমান হলে নিরূপক 0 হয়। নিরূপক 0 হয়। তাহলে এখানে কি লিখবো, অতএব বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল 0। দেখো বি স্কোয়ার এখানে কি ছিল, বি স্কোয়ার ছিল এখানে বি ছিল, এটা ছিল এ, এটা ছিল বি আর এটা সি। তাহলে বি স্কোয়ার মানে আমরা এখানে লিখব মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো বি স্কোয়ার মাইনাস 4 এসি 4 ইন্টু এ কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লিখবো 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি, সি মানে কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে কি লিখলাম আমরা, বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল 0। তাহলে বি এর মান কত মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, তার কি বি স্কোয়ার তাই হোল স্কোয়ার দিলাম মাইনাস 4 এসি 4 ইন্টু দেখো এর মান এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, সি এর মান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 0। এবার দেখো মাইনাস 2 তার কিন্তু স্কোয়ার রয়েছে, তাহলে এখানে মাইনাস 2 এর স্কোয়ার মানে 4। এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি এর স্কোয়ার, তাহলে এখানে কি হবে দেখো সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এসিকে যদি এ ধরি আর বিডিকে বি ধরি, তাহলে আমার এখানে কি আসছে দেখো তো, এসি এ স্কোয়ার মানে এসির স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস সূত্রে 2 এ ইন্টু বি, তাহলে এসি ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার মানে বিডি স্কোয়ার বি স্কোয়ার আর ডি স্কোয়ার মাইনাস দেখো এর এইগুলো গুণ,
প্রথমে 4 আমি রেখে দিলাম, প্রথমেই a স্কোয়ারের সাথে টোটাল এটার গুণ। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর বি স্কোয়ারের সাথে দেখো প্লাস বি স্কোয়ারের সাথে আবার এটার গুণ, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 0। বা 4 ইন্টু এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এখানে আছে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে কী হবে এ স্কোয়ার ডি স্কোয়ার। আর এখানে হবে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল 0। দেখো 4 যদি আমরা এখান থেকে কমন নিয়ে নেই তাহলে কিন্তু এপাশে এগুলো সব একসাথে হয়ে যাবে, এ স্কোয়ার সি স্কোয়ার, এটার ভিতরে 4 রয়েছে আর এ এক পার্ট আর এক পার্ট, তাই তো এটা এক পার্ট আর এখান থেকে এসে এটা একটা পার্ট। তারপর এটার ভিতরে কিন্তু 4 রয়েছে, এটার ভিতরেও 4 রয়েছে, তাই আমরা 4টাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকলো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে মাইনাস মাইনাস 4 কমনে চলে যাবে, তাহলে -1 যে এদের সাথে গুণ হলে এদের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটাও মাইনাস হয়ে যাবে। ব্র্যাকেট শেষ করলাম 0। এবার 4টা দেখো অপর সাইডে 0-র সাথে যেয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, 0-র সাথে ভাগ হলে 0ই হয়, তাই আমরা পরের লাইনে আর 4টাকে লিখব না। প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল 0। 4টা যে 0-র সাথে ভাগ হয়ে 0 বসলো। এবার দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস রয়েছে, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস রয়েছে, কেটে দিলাম। তারপরে দেখো এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার রয়েছে প্লাস, এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস রয়েছে, মানে বিপরীত চিহ্ন, দুটোই একই চলক এবং কি বিপরীত চিহ্ন, তাই আমরা কেটে দিলাম। এবার দেখো এখানে রয়েছে তোমার এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ারের আগে রয়েছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ac বিডি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল 0। এবার দেখো আমি এখানে যেহেতু মাইনাস রয়েছে আগে, তাই আমি এখানে -1 কমন নিলাম, তাহলে ভিতরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে গেল, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, -1 0-র সাথে ভাগ হয়ে 0 হয়ে গেল। তাহলে বা এখানে থাকলো এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ac বিডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল 0। বা দেখো এটাকে আমি সূত্র লিখতে পারি এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার, মনে করো এটা এ এটা বি, তোমরা কিন্তু লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এই সাইনগুলো ব্যবহার করছি। এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এটা যদি বি হয় তাহলে দেখো এ স্কোয়ার মানে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস সূত্রের -2 ইন্টু এ ইন্টু বি, তাহলে দেখো দেখো 2ABCD এখানে রয়েছে, কিন্তু 2ABCD রয়েছে, তাহলে এখানে এ স্কোয়ার, তাহলে এডি মাইনাস বিসি, তখন এখানে এডি রয়েছে, এই এডি আর বিসি রয়েছে, স্কোয়ার লিখলাম ইকুয়াল 0। উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা কিন্তু 0ই পাবো, তাই কি লিখলাম এডি মাইনাস বিসি ইকুয়াল 0। বা এখানে দেখো লিখতে পারি এডি বাই বিসি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এখানে এখানে দেখো এডি
এ বাই বি, এখানে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা এ বাই বি এবং লিখতে পারি সি বাই ডি। দেখো এখানে ক্রস গুণ যদি করে দেখো, আমি রাফে তোমাদের একটু করিয়ে দেখাচ্ছি। দেখো এ বাই বি ইকুয়াল সি বাই ডি, মানে দেখো এই ক্রস গুণ যদি করি তাহলে কি হয় বলো তো, এডি ইকুয়াল বিসি হয়েছে। এই লাইনের সাথে মিলছে। দেখো এডি আর বিসিটাকে অবশ্যই পার করে দিলে ওরকম হয়ে যায়, এডি ইকুয়াল মাইনাস বিসি, এখানে প্লাস বিসি হয়ে গেল। দেখো তো আমরা এই লাইনটা পেয়েছি কিনা, সেজন্য এটাকে ভেঙে আমরা লিখলাম এ বাই বি ইন্টু সি বাই ডি। তাহলে এডি ক্রস গুণ হলে এডি হচ্ছে, আর বিসি ক্রস গুণ করলে বিসি। অতএব দেখো আমাদের প্রমাণের সাথে মিলে গেছে। প্রমাণ করতে বলেছিল এ বাই বি ইকুয়াল সি বাই ডি, অতএব প্রমাণিত। আচ্ছা, সবাই খুব ভালো করে খেয়াল করবে অঙ্কগুলো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমরা বুঝতে কোথাও সমস্যা হয় তোমাদের, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি আবার চেষ্টা করব তোমাদের বোঝানোর। আমার পেজটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সবসময় তোমাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।